বলি এই আয়নাটি বানাতে আমার খরচ পড়েছে মাত্র 100 টাকা। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেন টু মাই অ্যানাদার ভিডিও। দেখাবো খুবই কম খরচে এত সুন্দর একটি আয়না কিভাবে তৈরি করা যায়। সো আর দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। লোকাল শপ থেকে আমি একটি র্যান্ডম মিরর কিনেছি। এটা আমার থেকে 50 টাকার মতো নিয়েছে। এটার মধ্যে অনেক মার্ক ছিল, তাই আমি গ্লাস ক্লিনার দিয়ে এটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এখানে গ্লাস ক্লিনারের জায়গায় শ্যাম্পু পানি দিয়েও তা ক্লিন করা পসিবল। আয়নাটি কেনার সময় দেখে নিলে তো আর ঝামেলাই নেই। ইটস টাইম ফর ওপেন অ্যাক্রিলিক কালার সেট। আসলে আমার অ্যাক্রিলিক কালার এত ভালো লাগে যে এটার বিশাল কালেকশন করার খুবই ইচ্ছা। এই কিট থেকে অনেকগুলা কালার অলরেডি গিফট করা হয়েছে। এটা ছিল প্যাস্টেল কালারের মধ্যে। থেকে বেশি ইউজ হয় এই পোস্টার কালারগুলি। এছাড়া বেসিক কালারগুলোর আলাদা সেট রয়েছে। আসলে এত কালার দেখে আমি কনফিউজ যে কোন কালারটা পিক করব। অ্যাক্রিলিক কালারের সাথে কিন্তু পানি মেশানো যাবে না। বাসায় যদি অ্যাক্রিলিক কালার না থাকে তবে ওয়াটার কালার, গ্লু অ্যান্ড পাউডার মিশিয়ে অ্যাক্রিলিক কালার ঘরেই তৈরি করা যায়। রেড কালারটা আমি একটু মোটা করে দিয়েছি কারণ তার উপরে আমি ইয়েলো কালারটা দিচ্ছি। সেম প্রসেস আমি পিঙ্ক কালারটা একটু মোটা করে দিচ্ছি কারণ এর উপরে আমি অন্য একটি কালার দিব। পিঙ্কের উপরে আমি এই স্কিন পিঙ্কিশ কালারটা দিচ্ছি। প্রসেসটা অনেক ইজি, সো লেটস ফলো দ্য প্রসেস। এই ভিডিওটা শুট করা হয়েছিল আমার গ্রামের বাড়িতে। সো পেইন্টিং উইথ নেচার ইজ কোয়াইট লাভলি। এখানে ভার্নিশের একটি কোট দিতে হবে, যেহেতু আমি ভার্নিশ ইউজ করব না তাই আমি একটি ওয়াটার কালার নেইল পেন্ট ইউজ করছি। আমি এখানে একটি গ্লিটার কোন নিয়েছি, এটার প্রাইস 30 টাকার মতো। তার উপরে হালকা হালকা করে দিচ্ছি, সুন্দর একটি গ্লিটারি এফেক্ট আসে। যেহেতু আমার এই ভিডিওটা বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড কিভাবে সবচেয়ে কম খরচে এত সুন্দর একটি মিরর রেডি করা যায়, তাই আমি এখানে এমন কিছু জিনিস ব্যবহার দেখাবো যেগুলো ব্যবহার করে কম খরচে তৈরি করা পসিবল। এই ক্লের প্যাকটা আমার কাছে 60 টাকার মতো নিয়েছে। আজকে আমি 3 রকমের ক্লে দেখাবো। একটা হচ্ছে এরকম রেডিমেড ক্লে, একটা অলরেডি এরকম ক্লে হার্ড হয়ে গেছে বাসায় অনেকদিন রেখে দেওয়ার ফলে, আরেকটা টোটালি হোমমেড ক্লে। প্রথমে এমন ক্লে দেখাচ্ছি যেটা বাসায় অনেক দিন রেখে দেওয়ার ফলে হার্ড হয়ে গেছে। এই ক্লের মধ্যে অল্প একটু পরিমাণ পানি দিয়ে এটাকে সফট করে হালকা একটু পাউডার ব্যবহার করলেই আবার নিউর মতো ব্যবহার করা যেতে পারে। বাট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা শুধু ওই ক্ষেত্রেই প্রযোজ্য যখন ক্লেটা প্যাকেটের ভিতর ছিল অ্যান্ড কোনো এক কারণে হালকা ড্রাই হয়ে গেছে। কোনো কিছু তৈরি করা হয় কিংবা সম্পূর্ণ ড্রাই হয়ে যায় তাহলে এই প্রসেসটা কাজ করবে। রেডিমেড ক্লের সাথে আমার যে হোম ক্লেগুলো আছে দেখে কি কোনো ডিফারেন্স করা যাচ্ছে? বানিয়েছি পরিমাণ মতো আটা, স্যাভলন ও কালার মিশিয়ে। এই আটার ক্লেগুলো যখন শুকিয়ে যায় তখন এটা মোল্ডেড ক্লের মতো হার্ড হয়ে যায়। এই তো 3 রকম ক্লে দিয়ে আমি ফ্লাওয়ার গুঁড়া বানিয়েছি। দেখে ডিফারেন্স করার কোনো ওয়ে নেই যে কোনটা ঘরের ক্লে, কোনটা সফট ক্লে, কিংবা কোনটা অলরেডি শুকিয়ে গেছে তা আবার পানি দিয়ে ঠিক করা হয়েছে। ভিডিওটাকে আরো আকর্ষণীয় করতে আমি কিছু মুক্তা ব্যবহার করছি। B7000 গ্লুটা আসলেই অনেক ভালো এইসব কাজের জন্য। একটি করে মুক্তা এবং হাফ কাট বিট গুলো অ্যাড করছি। বুম, আমাদের মিররটা রেডি। মেক করতে আমার 100 টাকারও কম খরচ পড়েছে। আর বোরিং আয়না নয়, একটু টাইম দিলে এত সুন্দর একটি মিরর খুব সহজে বাসায় তৈরি করা যেতে পারে। ভিডিওটিতে আমি অনেক ছোট ছোট টিপস দেওয়া ট্রাই করেছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বিলো, আই উইল ট্রাই টু অ্যান্সার। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।